নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে আমরা প্রণাম জানাচ্ছি আমাদের গুরুদেবকে, প্রণাম জানাচ্ছি স্বামী বিরজানন্দজি মহারাজকে। আজকে আমরা পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ করছি। স্বামী বিরজানন্দজি লিখছেন, সৎ চিন্তা, সৎসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। তখনই মন স্থির ও জপ ধ্যানে একাগ্রতা আসে। আরশিতে ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পড়ে না, তেমনি মন মলিন থাকলে ভগবৎ ভাব ধারণা করবার সামর্থ্য হয় না। সেজন্য সাধন ভজন একান্ত দরকার। তাতে মন না লাগলেও প্রথম জোর করেও করতে হয়। অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে, সেটা ভালো লাগবে। যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে। দেখবে তিনি তোমায় কত রকম সাহায্য করছেন। তাতে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরালে থেকে সমস্ত জোগাচ্ছেন। তিনি আকর্ষণ না করলে তার দিকে মন কি করে যায়? যে ঐকান্তিকভাবে তাকে চায়, তার জন্য সর্বস্ব ত্যাগ করে, তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাবার জন্য তার প্রাণ ব্যাকুল হয়। অন্য কিছু আর ভালো লাগে না। সে অবস্থাকে প্রেমোন্মাদ বলে। ব্যাকুলতা তারই স্বরূপ। ব্যাকুলতা তাঁর অন্দরমহলের চাবিকাঠি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব, জয় স্বামী বিরজানন্দজি মহারাজ, জয় ভক্ত বৃন্দ।